মব করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। রাজধানীর গুলশানে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে আসন সমঝোতা নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, সংসদ নির্বাচনে 4টি আসন ছেড়ে দেওয়া হয়েছে জমিয়তকে। এগুলোতে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন প্রার্থীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 2 ধাপে 272 আসনে প্রার্থী ঘোষণা করলেও জোটার শরিকদের কত আসনে ছাড় দেওয়া হবে তা নিয়ে চলছে দেনদরবার। এবার রাজপথের দীর্ঘদিনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে 4 আসনে ছাড় দিল বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে দলটির। জানান, সমঝোতায় যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে থাকবে না বিএনপির কোনো প্রার্থী। দীর্ঘ 16-17 বছর যাদের ত্যাগ, রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি, তার মধ্যে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম অন্যতম। তাদের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে। পরে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, মব করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র উত্তরণের পথে বাধা তৈরি করছে একটি গোষ্ঠী। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ফখরুল জানান, ছেড়ে দেওয়া আসনগুলোতে দলটির নিজ প্রতীক খেজুর গাছ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। বিএনপির কেউ বিরোধিতা করলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।